ধন্যবাদ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আমি দেখাবো খুব সহজে একটা ওভালের মাধ্যমে ছাতা কীভাবে ড্রয়িং করা যায়। তাই প্রথমে কি করব, একটা ওভাল দিব। আপনারা দেখুন হালকা করে, আমি কিন্তু সবগুলোই দেখিয়েছি হালকা করে প্রথমে একটা ওভাল তৈরি করবে। এখন এই ওভাল এই জায়গা থেকে যতটুকু আছে আমি এই জায়গা থেকে এর অর্ধেকটা আমি এই জায়গা থেকে নিব। এটুকু কি করব, এই জায়গা থেকে এই জায়গায় আমি মিশিয়ে দিলাম হালকা করে। কিন্তু দেখেন প্রথমে কিন্তু মাঝখানে একটা লাইন টেনে নিয়েছি আগে, এই জায়গা থেকে এটা মিলিয়ে নিলাম। আবার এই জায়গা থেকে এই জায়গাটা মিলিয়ে নিলাম। এখন এই যে আমি একটা ওভাল দিয়েছিলাম, ওভালটা এই যে মিলিয়ে নিলাম। দেখুন, আপনারা দেখুন, ভালো মতো দেখুন। কিন্তু এখন কি করব, এই যে একটা আমার মাঝখানে যে একটা জায়গা আছে, এটা কিন্তু আমাদের মিডল পয়েন্ট। এই জায়গা থেকে এই যে জায়গাটা আছে, এই অংশে আমরা মিডল পয়েন্ট থেকে মিলিয়ে দেব। আবার এই জায়গা থেকে ওই রকমভাবে মিলিয়ে দেবো এই জায়গা থেকে। আবার এই দিক থেকেও ওরকমভাবে এই জায়গায় আমি একটা মিলিয়ে দিব। আর এই জায়গা থেকে এই জায়গাটা মিলিয়ে দেব। এখন এই যে নিচের অংশটা আছে, আমি এই জায়গা তো এটা মিলিয়ে দিলাম। দেখুন, এখন এই যে নিচের যে অংশটা আছে কি করব, এই জায়গা থেকে এইদিকে হালকা করে একটা লাইন দিয়ে নিব। এই জায়গা থেকে আর একটা, এই জায়গা থেকে এটা একটু বাঁকা হবে, এই জায়গাতে একটা মিলিয়ে নিলাম। আবার এই যে জায়গাটা থেকে সেইভাবে ওইরকম একটা মিলিয়ে নিব। আর এই জায়গা থেকে আর একটা মিলিয়ে নিব। এরকমভাবে আমরা প্রথমে কি করব, এরকম দাগগুলো নিয়ে নেব। দেখুন এখন কিন্তু একটা ছাতার মতো দেখাচ্ছে, শুধু ওভাল, একটা ওভাল দিয়েছি। আর এই যে একটা অংশ দিয়েছি, এটা কিন্তু এখন ছাতার মতো দেখাচ্ছে। এখন কি করব, এটাকে একবারে মূল যে লাইনগুলো সেই লাইন দিয়ে নিব। কিভাবে, প্রথমে কি করব, এই জায়গা থেকে হালকা করে একটু উপরে উঠিয়ে দেবো। আবার এই জায়গা থেকে আমি এরকম একটু লাইন নিয়ে দেবো, যাতে আমাদের মাঝখানে যে অংশটা সেটা দেখা যায়। এই জায়গা থেকেও তেমনি করব। এতে কি এরকম নিয়ে মিলাই দিব, হালকা করে মিলাই দিব। এই জায়গা থেকে একটা ছাতার একটা অংশ থাকে, সেই অংশটা দিয়ে দিলাম। এরকম একটা ছাতার অংশ থাকে, এরকম ছাতার অংশটা এরকম একটা অংশ থাকে। এখন এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে হালকা করে একটা লাইন নিয়ে আবার এই জায়গা থেকে এরকম একটু মিশিয়ে দিব। এরকম সব জায়গা থেকে করব। যে যে জায়গাটা আছে সেই জায়গা থেকে এরকম সবাই আমরা করে নিব। খুব সহজে একটা ছাতা ড্রয়িং। এই নিচ থেকেও আমরা কিন্তু ওইরকমভাবে করব। তার আগে আর একটা কাজ আছে, এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে এরকম মিশিয়ে দিব। এটা শুধু মিশিয়ে দেওয়া। এই জায়গা থেকে এরকম দেখুন আপনারা, খুব সহজে কিন্তু এই জায়গা থেকে এমন, এই জায়গা থেকে দেখেন একটা ছাতার কিন্তু একটা অংশ হয়ে গেছে। এখন এই নিচ যে অংশটা আছে সেই নিচের অংশটাও এরকমভাবে আমরা মিশিয়ে দিব। এই জায়গা থেকে এরকম মিশিয়ে দিব, তারপরে এই জায়গা থেকে এরকম মিশিয়ে দিব, এরকম মিশিয়ে দিলাম। এখন এই যে নিচের অংশগুলো আছে সেই অংশ থেকে এই পর্যন্ত নিয়ে দিব। আমাদের কিন্তু লাইনটা এই পর্যন্ত যাবে। আবার এই যে নিচে একটা অংশ থাকে, আর এই যে নিচের যে অংশটা ওইটা হলো আমাদের উজ্জ্ব থাকবে, যে আমাদের ভিতরে হয়তো একটা লাইন আছে সেটা দেখাবে। এই জায়গা থেকে আবার এরকম একটা লাইন নিয়ে দেবো, কিন্তু নিচে যে একটা লাইন আছে সেই লাইনটা আমাদের দেখানো দরকার, এই জন্য নিচে একটা লাইন দিয়ে দিলাম। আবার এই জায়গা থেকে দেখুন খুব সহজে কিন্তু একটা ছাতা হয়ে গেল। এখন কি করব, এই ছাতার একটা একটা হাতল থাকে, সেই হাতলটা সোজাভাবে একটা দাগ দিয়ে দিলাম। সোজাভাবে একটা দাগ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আর একটু বড় করতে পারি, কিন্তু আর বড় করার দরকার নেই। এই জায়গায় আর একটা ওভাল দিলাম, ওভাল না, এটা একটা বৃত্ত, একটা বৃত্ত দিলাম। এই বৃত্ত দিয়ে এই যে বৃত্তের অংশটা আছে সেই জায়গা থেকে এরকম একটা দাগ দিয়ে নিলাম। এই জায়গা থেকে মিলিয়ে আবার আর একটা দাগ ওর নিচ থেকে নিয়ে আসলাম। দেখুন খুব সহজে কিন্তু ছাতাটা হয়ে যাচ্ছে। এ থেকে নিয়ে মিলিয়ে দিলাম, এই জায়গা থেকে একটু অংশ দিয়ে দিলাম। এখন ছাতার যে অংশটা আছে এই ছাতার অংশটা আর একটু মোটা হবে, একটু ছাতার অংশটা একটু মোটা হবে। এই জায়গা থেকে একটা লাইন নিলাম। দেখুন ছাতাটা কিন্তু
খুব সহজে একটা ওভালের মাধ্যমে হয়ে গেল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।